نستعين اهدنا الصراط মনে থাকবে তো কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ওযু ছাড়া যেন কোরআন শরীফ স্পর্শ না করে, ঠিক আছে? আর কোরআন শরীফ কখনো এক হাতে ধরলে বাম হাতে ধরবা না, এক হাতে ধরলে ডাইন হাতে ধরবা, আর দুই হাতে ধরার প্রয়োজন হইলে তখন দুই হাতে ধরবা। কথা বুঝছো? এমনিতে কোরআন শরীফ পৃষ্ঠা উল্টাইলে বা কোরআন শরীফ পৃষ্ঠা বাতাসে উল্টাইতেছে ধরলে তখন কোন হাতে ধরবা? এক হাতে। কোন হাতে? এক হাত। কোন হাত? ডান হাত। কোন হাত? ডান হাত। ডান হাত চিনো তো? খাওয়ার হাতকে কোন হাত বলে? ডান হাত বলে। ডান হাত ধরবা, হ্যাঁ? এবং কখনো ওযু ছাড়া কোরআন ধরবা না, আঙ্গুল ধরো সুন্দর করে। আর পড়ার সময় পড়ার নিচে যেই লাইন তুমি পড়তেছো ওই লাইনের নিচে আঙ্গুল দিবা। বেশিরভাগ পোলাপান করে কি এভাবে ধরে, লাইনটা দেখা যায় না, লাইনের নিচে আঙ্গুল ধরবা। রব্বি জিদনি ইলমা ربي زدني علما রব্বি ইয়াসসির ربي يسر ওয়ালা তুআসসির ولا تعسر ওয়াতাম্মিম আলাইনা وتمم علينا বিল খায়র بالخير ওয়াবিকা নাস্তাঈনু وبك نستعين ইয়া মুস্তাআন يا مستعان রব্বি ইয়াসসির ربي يسر ওয়ালা তুআসসির ولا تعسر রব্বি ইশরাহ লি رب اشرح لي صدري صدري ويسر لي ويسر لي أمري أمري واحلل واحلل عقدة عقدة من لساني من لساني يفقه يفقه قولي قولي তুমি একটু পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم পড়ো। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط ইংরেজিটা আবার বলো। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط হামদার পর কি ছোট হা না বড় হা? ছোট হার উচ্চারণ কিভাবে হয়? হ্যাঁ, اهدنا الصراط المستقيم মুস 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 সিনটা স্পষ্ট করে দেবে। مستقيم ফটকারটা ভাবে বলতে হবে মুস্তাকিম। مستقيم صراط الله সিরা সিরা কি সিন না লাগছে? হ্যাঁ, সই সই صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সাল্লাল্লাহু আলাইহি। ঠিক আছে, সবাই কোন বন্ধ করো। আমাদের যারা হেফজ এবং যারা কোরআন শরীফ আমাদের সবক দেওয়া হয়ে গেছে, হ্যাঁ? আমরা আনুষ্ঠানিকের সাথে আমরা কোরআন সবক এই জন্য দেই যাতে মুরব্বীরা থাকে সবাই একসাথে বসা দোয়ার মাধ্যমে দিলে আল্লাহ তাআলা এর মাধ্যমে কি দিবে? তোমাদেরকে তাওফিক দিবে, হ্যাঁ? আল্লাহ তাআলা সাহায্য থাকবে সব সময়। যে কোনো ভালো কাজে আল্লাহর সাহায্য চাইবা, আর খারাপ কাজ তো করাই যাবে না, খারাপ কাজে সাহায্য চাওয়া যাবে না। সমস্ত ভালো কাজে কার সাহায্য চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে, হ্যাঁ? যেন সবাই দোয়া করি যারা কোরআন সবক নিল এবং যারা হেফজ সবক নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ কোরআনের হক আদায় করে যেভাবে নিয়ম মেনে কোরআন শরীফ পড়া তৌফিক দান করুক, সকল বলে আমিন। এবং বিশেষভাবে প্রত্যেকটা দোয়ার মধ্যে আমরা আমাদের আত্মীয়-স্বজনের দোয়া করি, কারণ ওনারা অন্ধকার কবরে আছে। কবরে থাকা অবস্থায় মানুষ কোনো আমল করতে পারে না, কোনো আল্লাহর কাছে মাফ চাইতে পারে না, পারে না। এজন্য তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেখ। এবং এর থেকে 3 নাম্বার শিক্ষা, যে এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার, যে কবরবাসীর যেরকম মুমূর্ষু অবস্থা আছে, কিছুই করতে পারতেছে না, এরকম একটা অবস্থা আমাদের চলে যেতে হবে, না কি বলো? ঠিক না ঠিক? আমরা যখন বসে আছি, বলো তো, আমরা যারা এখন বসা আছি 100 বছর পরে আমরা কেউ থাকবো? কেউ থাকবো না। তাহলে 100 বছর পরে এই মাদ্রাসা থাকবে না?
জায়গা চেঞ্জ হতে পারে, কিন্তু মার্কাজ কোরআন মাদ্রাসা থাকবে কি থাকবে না? আমাদের আশা আছে থাকবে ইনশাআল্লাহ। তাহলে 100 বছর পরে মাদ্রাসার মধ্যে অন্য ছাত্র থাকবে, তোমরা কেউই থাকবে না। কি বল থাকবে? 100 বছর পরে তোমাদের কেউ থাকবে না। 100 বছর পরে অন্য ছাত্র এখানে বসে থাকবে, তারা এরকম কোরআন পড়বে, তারা দোয়া করবে তোমাদের জন্য, বুঝছো? তারা দোয়া করবে আমাদের জন্য। আমরা তখন কোথায় থাকবো? কবর থাকবো। বলো, কবর থাকা অবস্থা কোরআন শরীফ পড়তে পারবা? নামাজ পড়তে পারবা? আল্লাহর কাছে মাপ চাইতে পারবা? সুন্নাত আদায় করতে পারবা? পারবা না। এই জন্য এখনই সুবর্ণ সুযোগ যে আল্লাহ পাক আমাদেরকে হায়াত বাকি রাখছেন, চোখ খোলা আছে, জীবিত আছি, ইমানের সহিত আছি। ইচ্ছা করলে আমরা নামাজ পড়তে পারি, কোরআন পড়তে পারি। এজন্য আমরা কি করব? ভালো ভালো আমলগুলো বেশি করবো ইনশাআল্লাহ। সবাই বুঝছো ইনশাআল্লাহ? সুবর্ণ সুযোগ, আমরা কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের আমল করতে দান করুন। সবাই আবার দূর হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঠিক আছে, আমাদের সাব্বির ওস্তাদ যে আম্মু অসুস্থ, আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক সুস্থ নসিব করুক। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ পরওয়ারদিগার আলম, আমরা মার্কাজুল কোরআন মাদ্রাসায় কোরআনের সবকের অনুষ্ঠানে বসেছি। এই পর্যন্ত যা কিছু তেলাওয়াত করা হয়েছে, যা কিছু বলা হয়েছে, কোরআন হাদিস থেকে আপনার সন্তুষ্টির জন্য যা কিছু করা হয়েছে, ভুলভ্রান্তি মার্জনা করে আমাদের সমস্ত আমলগুলা নাজাতের উসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করেন। সবাই আমিন আমিন বলো। মাবুদ, যারা এই অবস্থায় উপস্থিত আছে, মাবুদ রে, আমাদের প্রত্যেকে আপনি জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। বিশেষভাবে মাসুম বাচ্চাদেরকে না হাত উঠাইছি মাবুদ, তাদের সামনে আমরা বড় মানুষ, আমাদের জীবনের মধ্যে অনেক গুনাহ আছে মাবুদ। মাসুম বাচ্চাকে উসিলা করে আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করে দেন। যেভাবে আমলে আপনি খুশি, রাসূল খুশি, ওইভাবে আমল করার তৌফিক নসিব করেন। মাবুদ, যারা হাত উঠাইলাম, আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শায়িত আছেন, বিশেষভাবে বাবা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত মুসলমান নরনারী অন্ধকার কবরে শায়িত প্রত্যেকের রহমতকে সবটুকু পৌঁছায় দেন। মাবুদ, যারা সবক নিয়েছে, তাদের আত্মীয় স্বজন যারা জীবিত আছে, দুনিয়ার আনাচে কানাচে যে যে অবস্থা আছে, প্রত্যেক হায়াতে তৈয়বা নসিব করেন। সকলকে মাবুদ আপনার হুকুমগুলো রাসূলের মতো পালন করার তৌফিক নসিব করেন। মাবুদ, বিশেষভাবে যে সমস্ত বাচ্চারা কোরআন সবক নিয়েছে আর যে সমস্ত বাচ্চারা হেফজ সবক নিয়েছে, প্রত্যেকে কোরআনের হক আদায় করে কোরআন পড়ার তৌফিক নসিব করেন। মাবুদ, ওস্তাদের কথা সব সময় মানার জন্য তৌফিক নসিব করেন। যেভাবে পড়লে আপনি খুশি, রাসূল খুশি, ওইভাবে হক আদায় করে কোরআন পড়ার তৌফিক নসিব করেন। সর্বোপরি কোরআন হেফজ করার পরে মাবুদ রে, যখন আমরা বড় হয়ে যাব, বালেগ হয়ে যাব, তখন থেকে শরীয়তের হুকুম আমাদের উপর বর্তাবে, তখন থেকে সমস্ত হুকুম ঠিকমতো আদায় করার তৌফিক নসিব করেন। আমিন। এ টু জেড নিয়ম মাবুদ রে মেনে চলে আমাদের জীবনকে কোরআন অনুযায়ী পরিচালনা করার তৌফিক নসিব করেন। সারা বিশ্বের সমস্ত মুসলমান ভাই বোনদেরকে আপনি মাফ করে দেন, তাদেরকে হেদায়েত নসিব করেন, সঠিক মতো চলা তাদের জন্য সহজ করে দেন, এবং সারা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোকে আপনি গায়বী খাজানা থেকে আপনি সাহায্য নসিব করেন। ও মুসলিমদেরকে হেদায়েত থাকলে হেদায়েত দেন, হেদায়েত না থাকলে রে মাবুদ তাদেরকে কারুন, হামান, সাদ্দাতের মতো তাদেরকে ধ্বংস করে দেন। মাবুদ, বিশেষভাবে ইরানের মুসলমানদের উপর সাহায্য নসিব করেন। মাবুদ রে, ইন্ডিয়ার মুসলমানদের উপর সাহায্য নসিব করেন, পাকিস্তানের মুসলমানদের উপর সাহায্য নসিব করেন, সারা বিশ্বের সমস্ত মুসলমানদের উপর আপনি সাহায্য নসিব করেন। বিশেষভাবে আমাদের মাতৃভূমি বাংলাদেশের উপর আপনি খাস রহমত বরকত নাজিল করেন। আমাদের বাংলাদেশের মধ্যে যত ফিতনা ফাসাদ আছে, নাস্তিক আছে, মাবুদ রে, তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন। বিশেষভাবে আমরা মার্কাজুল কোরআন মাদ্রাসায় বসে আমরা দোয়ার অনুষ্ঠানে বসেছি। মার্কাজুল কোরআন মাদ্রাসা সহকারে সারা বিশ্বের সমস্ত মাদ্রাসা মসজিদ পরিপূর্ণ কবুল আর মঞ্জুর করেন। মাদ্রাসা মসজিদের সাথে যারা সংশ্লিষ্ট আছে, প্রত্যেককে আপনি মাফ করে দেন, কবুল আর মঞ্জুর করেন। মাবুদ রে, মরণ পর্যন্ত আপনার প্রত্যেক হুকুমকে রাসূলের তরিকা মতো পালন করার তৌফিক নসিব করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.